আসসালামু আলাইকুম। আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে ম্যাপ ডিজাইন নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অ্যাভেলেবল ম্যাপ লেয়ার থেকে আমরা কিছু কমন ম্যাপ ডিজাইন ফরম্যাটে আমাদের ফিচার ক্লাসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এই কমন ডিজাইন ফরম্যাটের মধ্যে আমরা দুটো ডিজাইন শিখব। একটি হচ্ছে কোরোপ্লেট ম্যাপে রিপ্রেজেন্ট করা, অন্যটি হচ্ছে পয়েন্ট ম্যাপে রিপ্রেজেন্ট করা। কোরোপ্লেট ম্যাপ হচ্ছে যেখানে আমরা পলিগন এরিয়াগুলোকে কোনো ইনফরমেশন কনফি করার জন্য কালার কোড দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আর পয়েন্ট ম্যাপ হচ্ছে যেখানে আমরা পয়েন্ট ডেটার স্পেশাল প্যাটার্নগুলো ডিসপ্লে করার জন্য পয়েন্ট মার্কার ইউজ করে থাকি। আজকে শুরুতেই আমি আমার আর্ট ম্যাপ ডকুমেন্টটাকে সেভ করে নিয়েছি টিউটোরিয়াল 3 নামে আমার ডিজার্ট ফোল্ডারে। আমি এবার ডেটা অ্যাড করে নিচ্ছি। ডেটা অ্যাড করার জন্য আমি টিউটোরিয়াল 3 যে ফোল্ডারটা আছে ম্যাপ ডিজাইন, সেই ফোল্ডারে ডেটা ফোল্ডার থেকে ডেটা অ্যাড করছি। প্রথমে আমি বিজিডি এডিএম 3, দ্যাট মিনস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি 3, সেই ফাইলটি অ্যাড করছি। এই ফাইলের অ্যাট্রিবিউট টেবিলটা যদি ওপেন করি তাহলে লাস্ট কলামে আমি পপুলেশনের ডেটা দেখতে পাবো। আমরা প্রথমে প্রিপেয়ার করব কোরোপ্লেট ম্যাপ। কোরোপ্লেট ম্যাপের কনসেপ্টটা হচ্ছে আমি পলিগন এরিয়াগুলোকে কালার অর শেডেড ওয়েতে রিপ্রেজেন্ট করব টু রিপ্রেজেন্ট আ পার্টিকুলার অ্যাট্রিবিউট ভ্যালু। আমরা আজকে পপুলেশনের যে ডেটাটা আছে এইটাকে আমরা কোরোপ্লেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা শিখব। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রপার্টি বক্সে। প্রপার্টি বক্সে চলে যাচ্ছি সিম্বলজি ট্যাবে। সিম্বলজি ট্যাবের আন্ডারে আমরা চলে যাব কোয়ান্টিটিসে, যেখানে আছে গ্র্যাজুয়েটেড কালার্স। আমরা যেহেতু কোরোপ্লেট ম্যাপে প্রত্যেকটা পলিগন এরিয়াকে কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এই জন্য আমরা ইউজ করব গ্র্যাজুয়েটেড কালার। এখানে আমাকে জানতে চাওয়া হচ্ছে আমার ফিল্ডের ভ্যালুটা কি হবে। আমি ফিল্ডের ভ্যালু হিসেবে সিলেক্ট করে দিব আমার যেই ফিল্ডে ইনফরমেশনটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। যেমন আজকে আমরা কোরোপ্লেট ম্যাপের জন্য পপুলেশনের ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তাই আমার এখানে ফিল্ডের ভ্যালুটা হবে হচ্ছে পপুলাইজেশন। সো আমার ফিল্ডের ভ্যালু পপুলাইজেশন থাকছে। এখানে একটা ক্লাস দেখাচ্ছে, ক্লাসে বেসিক্যালি পপুলেশনের রেঞ্জটাকে ডিভাইড করা হয়েছে। আমি চাইলে ক্লাসের সংখ্যা আরো বাড়িয়েও দিতে পারি, কমিয়েও দিতে পারি। সো আমি প্রথমে 10টা ক্লাস ইউজ করছি। 10টা ক্লাস ইউজ করার পরে আমাকে এখানে ওরা ওদের মতো করে একটা হচ্ছে ক্লাসিফিকেশন করে দিয়েছে। আমি শুরুতে এই ডিফল্ট ক্লাসিফিকেশন একসেপ্ট করেই ম্যাপটা প্রিপেয়ার করব। আমি চাইলে আমার পছন্দ মতো কালার র্যাম্প এখান থেকে চেঞ্জ করতে পারি। অ্যাপ্লাই ওকে দিয়ে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখব আমার যে ম্যাপটি আছে ম্যাপের প্রত্যেকটা পলিগন কোনো না কোনো কালার রিপ্রেজেন্ট করছে, এবং এই কালারগুলো কি রিপ্রেজেন্ট করছে সেটা আমরা টেবিল অফ কন্টেন্টের দিকে তাকালেই হচ্ছে দেখতে পাবো। টেবিল অফ কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার দিয়ে যে এরিয়াটা রিপ্রেজেন্ট করা আছে তার একটা পপুলেশন রেঞ্জ আছে, উইচ ইজ ফ্রম 5000 টু অলমোস্ট 8000। সো এইভাবে প্রত্যেকটা কালার কোড দেখে আমি বুঝতে পারবো যে ওই পার্টিকুলার এরিয়ার পপুলেশন হচ্ছে এত রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জ ছাড়াও আমি যদি কোনো ম্যাপে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য ইউনিক ভ্যালু ডিফাইন করতে চাই, দ্যাট মিনস যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুর জন্য একটি ডিফারেন্ট কালার শো করবে। এটা আমরা আমাদের একদম প্রথম ক্লাসে আমরা দেখেছি বা প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা ভ্যালুর জন্য একটি করে ইউনিক কালার হচ্ছে রিপ্রেজেন্ট করা যায় বা একটি ইউনিক কালার দেওয়া যায়, সেটা আমরা অলরেডি দেখেছি। তো চাইলে আমরা সেটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। সো এই হচ্ছে আমাদের কোরোপ্লেট ম্যাপের একদম বেসিক কনসেপ্ট। এখন চলে আসি ক্লাসিফিকেশন মেথডটা আসলে কিভাবে হবে। ক্লাসিফিকেশন মেথডে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অলরেডি বলা আছে হচ্ছে ন্যাচারাল ব্রেকস মেথডের কথা। ন্যাচারাল ব্রেকস ক্লাসিফিকেশন মেথডে বেসিক্যালি ক্লাসিফিকেশন করা হয় আমার ডেটাতে যে অপটিমাল ক্লাস রেঞ্জটা পাওয়া যায় সেটার উপর বেস করে। দ্যাট মিনস সিমিলার টাইপ অফ ডেটার যে গ্রুপগুলো আছে সেগুলোর উপর বেস করে হচ্ছে ন্যাচারাল ব্রেকস এর ক্লাসিফিকেশন গুলো করা হয়ে থাকে। বাট আমি যদি ক্লাসিফিকেশন মেথড চেঞ্জ করতে চাই এবং আমার প্রয়োজন এবং হচ্ছে পছন্দ মতো আমি ক্লাসিফিকেশন ইউজ করতে চাই, তখন আমরা এই ক্লাসিফাই অপশনটি ইউজ করব। এখানে মেথডে আমি অনেকগুলো মেথড পাবো, প্রত্যেকটা মেথড ইউজ করেই আমি কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি। ম্যানুয়াল ক্লাসিফিকেশন মেথডে আমি ডিফাইন করে দিতে পারবো আমার প্রত্যেকটা ক্লাস রেঞ্জের আপার ভ্যালুটা কত হবে। সেম ভাবে আমি যদি ইকুয়াল ইন্টারভাল ইউজ করি, ইকুয়াল ইন্টারভালে আমি বলে দিব যে আমার প্রত্যেকটা ক্লাসের জন্য ইন্টারভালটা কি হবে। যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের প্রত্যেকটার তখন ইকুয়াল ইন্টারভালে গ্রুপিং করা হবে। ডিফাইন্ড ইন্টারভাল যদি বলা থাকে তখন বুঝতে হবে যে আমার একটা পার্টিকুলার ডিফাইন্ড ইন্টারভালে সে হচ্ছে ক্লাসিফিকেশন করবে
আমার এক্ষেত্রে প্রত্যেকটা রেঞ্জে সেম টাইপ অফ ফিচার্স বা ইকুয়াল নাম্বার অফ ফিচার্স নাও থাকতে পারে, বাট ইকুয়াল ইন্টারভালের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার ইকুয়াল নাম্বার অফ ফিচার্স থাকবে। কোয়ান্টাইল ক্লাসিফিকেশন যদি ইউজ করতে চাই তাহলে আমরা কোয়ান্টাইল সিলেক্ট করে দিব, এবং কোয়ান্টাইল ম্যাপিং এ যেটা করা হয় পুরো ফিচার গুলোকে ইকুয়াল নাম্বার অফ ফিচার্স এ ভাগ করে আমার গ্রুপিংটা করা হয়ে থাকে। এছাড়া আমি যদি কোয়ান্টাইল না চেয়ে জিওমেট্রিক ইন্টারভাল ইউজ করতে চাই তাহলে আমার জিওমেট্রিক ইন্টারভালে আমার সেসব ডেটাকে একই গ্রুপে রাখা হবে যাদের মধ্যে একটা জিওমেট্রিক সিরিজ প্রিভেইল করে। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ক্লাসিফিকেশন মেথড হিসেবে ইউজ করতে যাই তাহলে আমি দেখতে পারবো আমার অ্যাট্রিবিউট ভ্যালুগুলো তাদের এভারেজ ভ্যালু থেকে কিভাবে ভ্যারি করছে। এইভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন মেথড ইউজ করে ক্লাসিফাই করতে পারি। আমি এখন ইকুয়াল ইন্টারভালের একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছি। ইকুয়াল ইন্টারভাল আমি মেথড সিলেক্ট করে দিয়েছি, ক্লাসেস এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গিয়েছিল, আমি চাইলে এখান থেকে মডিফাই করতে পারবো কয়টা ক্লাস হবে। সে আমি বলতে চাচ্ছি এখানে 5টা ক্লাস হবে। আমি লেবেলিং এর ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। আমি লেবেলের উপর ক্লিক করছি একবার করে, ফরম্যাট লেভেলস এ যাচ্ছি। ফরম্যাট লেভেলস এ গিয়ে আমি ডেসিমাল প্লেসের নাম্বারটা কমিয়ে দিচ্ছি। ডেসিমাল প্লেসের নাম্বারটা আমি হচ্ছে 0 করে দিচ্ছি যাতে এটা হোল নাম্বার থাকে। অ্যাপ্লাই কে। সো এখন আমার ম্যাপটা দেখতে হচ্ছে এরকম, যেখানে আমার ম্যাপের ক্লাসিফিকেশন মেথডটা হচ্ছে ইকুয়াল ইন্টারভাল, এবং এখানে আমি 5টা ক্লাস ইউজ করেছি। আমি চাইলে আরো বেশি ক্লাস ইউজ করে হচ্ছে ম্যাপের ক্লাসিফিকেশনটা দেখতে পাবো। সো আমি চাইলে 10টা ক্লাস ইউজ করতে পারি। 10টা ক্লাস ইউজ করে হচ্ছে আমি ক্লাসিফিকেশনটা যদি দেখি তখন আমি ডিফারেন্ট টাইপের আরো ক্লাস রেঞ্জ পাবো। এছাড়া আমি যদি এখন ইকুয়াল ইন্টারভাল ইউজ না করে আমি যদি কোনো কোয়ান্টাইল ম্যাপিং ইউজ করি তাহলে আমি দেখি যে আমার ক্লাসিফিকেশনটা কেমন হবে। আমি গ্রুপ নাম্বার আর একটু কমিয়ে দিচ্ছি বা ক্লাস আর একটু কমিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমার ম্যাপটা কিরকম হবে সেটা আমরা দেখছি। সো আমরা ডিফারেন্ট টাইপের ক্লাসিফিকেশনস আমরা ইউজ করব কোরোপ্লেথ ম্যাপের জন্য ডিপেন্ডিং অন আওয়ার পারপাস। আমাদের আসলে কাজের জন্য যেটা দরকার হবে আমি সেই কাজের উপর ডিপেন্ড করেই আসলে ক্লাসিফিকেশন মেথডটা চুজ করব, বা আমার ম্যাপটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবে তার উপরেও অনেকখানি ডিপেন্ড করছে যে আমি কোন ক্লাসিফিকেশন এবং কয়টি ক্লাস হচ্ছে রিপ্রেজেন্ট করব। কোরোপ্লেথ ম্যাপ আমাদের রিপ্রেজেন্ট করা হয়েছে, আমি যে কোনো একটা ক্লাসিফিকেশন মেথড ইউজ করে কোরোপ্লেথ ম্যাপ বানাতে পারি। কোরোপ্লেথ ম্যাপ বানানোর পরে কাজটি হচ্ছে আমার একটি ম্যাপ লেআউট প্রিপেয়ার করা। আমরা একটা সিম্পল ম্যাপ লেআউট হচ্ছে তৈরি করে ফেলতে পারি। আমরা এর আগের টিউটোরিয়ালতে শিখেছি যে কিভাবে আসলে হচ্ছে ম্যাপ লেআউট প্রিপেয়ার করতে হবে। সো এখন থেকে যত ধরনের রিপ্রেজেন্টেশনই আমরা করতে চাই না কেন আমরা কিন্তু খুব সহজেই আমাদের ম্যাপটা প্রিপেয়ার করে ফেলতে পারবো। সো আমি এখন জাস্ট একটা সিম্পল ম্যাপ লেআউট প্রিপেয়ার করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা প্র্যাকটিস করার সময় ম্যাপ লেআউট প্রিপেয়ার করতে পারেন, অথবা আপনারা হচ্ছে পরে ম্যাপ লেআউট গুলো তৈরি করে নিলেও হবে। সো এইভাবে আমার একটা ডেটা আমরা এখন হচ্ছে একটা কোরোপ্লেথ ম্যাপ তৈরি করেছি যেখানে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হচ্ছে পপুলেশন দেখতে পাচ্ছি, এবং এই পপুলেশনটাকে আমরা ম্যাপে ডিফারেন্ট কালার দিয়ে প্রত্যেকটা পলিগন এরিয়ার জন্য রিপ্রেজেন্ট করছি, এবং সেটার জন্য একটি ম্যাপ লেআউট তৈরি করছি। আমরা এখানে বাই ডিফল্ট আমাদের যা আছে সেটাকে একসেপ্ট করেই আজকে একটা ম্যাপ লেআউট বানাচ্ছি। আমি ডিজাইনটাকে প্লেস করে দিচ্ছি এখানে। আমার এটা একটা ম্যাপ লেআউট তৈরি হয়ে যাচ্ছে। আমি চাইলে এখানে হচ্ছে আরো কিছু চেঞ্জেস আনতে পারি, আমি আরো সুন্দর করতে পারি ম্যাপটাকে। আমরা আরো ম্যাপের যে এলিমেন্টস গুলো আছে সেই ম্যাপের এলিমেন্ট গুলোকে অ্যাড করতে পারি। সো আমরা খুব সহজেই কিন্তু এখন যে কোনো ধরনের অ্যানালাইসিস পারফর্ম করার পর খুব সহজে আমরা হচ্ছে ম্যাপ লেআউটটা প্রিপেয়ার করে ফেলতে পারবো। সো আবার ডেটা ভিউতে ফেরত চলে যাচ্ছি। ডেটা ভিউতে ফেরত চলে যাচ্ছি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পয়েন্ট ম্যাপ কিভাবে তৈরি করতে হবে। পয়েন্ট ম্যাপ তৈরি করার জন্য আমি নতুন একটা ডেটা অ্যাড করব, এবং এটা হচ্ছে আমাদের থানার একটি শেপ ফাইল দেওয়া আছে ইন পয়েন্ট ফরম্যাট। আমরা এই ডেটাটাকে হচ্ছে অ্যাড করছি। ম্যাপের কোঅর্ডিনেট সিস্টেম ডিফারেন্ট, সো আমি এটাকে অ্যাড করছি। অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে আমার পুরো ম্যাপটাই আসলে পয়েন্ট ফিচারে আছে, এবং আমি যদি ম্যাপের অ্যাট্রিবিউট টেবিলটা আসলে হচ্ছে ওপেন করি তাহলে আমি এখানে হচ্ছে তার অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো দেখতে পারবো। এখানে কিছু ডিস্ট্রিক্ট কোড আছে, থানা কোড আছে, থানার নেম আছে, এবং কিছু টাইপ আছে।
ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর থানার হেডকোয়ার্টার এরকম কিছু টাইপ দেয়া আছে। সো এই ম্যাপটা ইউজ করে আমরা আজকে হচ্ছে একটা পয়েন্ট ম্যাপ তৈরি করব। সো আমরা এখন চলে যাচ্ছি বিডি হেডকোয়ার্টার থানা, দ্যাট মিনস প্রত্যেকটা থানার যে হেডকোয়ার্টারের ম্যাপ আছে সেটার একটা লোকেশন ম্যাপ দেয়া আছে। আমি প্রপার্টি বক্সে চলে যাচ্ছি, প্রপার্টি বক্সের আন্ডারে সিম্বলজিতে চলে যাচ্ছি আবারও, এরপরে চলে যাচ্ছি কোয়ান্টিটিসে। এখন আমরা ইউজ করব হচ্ছে গ্র্যাজুয়েটেড সিম্বল। গ্র্যাজুয়েটেড সিম্বলে আমরা দেখতে চাই হচ্ছে যে কোনো একটা ফিল্ড নিতে পারি। আমি এখানে থানা কোডের ফিল্ডটা নিচ্ছি। আমি থানা কোডের বেসিসে এই ম্যাপটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এখানে আমরা একটু দেখি যে আমাকে একটা বাই ডিফল্ট সিম্বলের সাইজ দেয়া আছে, সিম্বলের একটা টেমপ্লেটও বাই ডিফল্ট দেয়া আছে। আমি চাইলে আমার পছন্দ মতো সিম্বলটাকে চেঞ্জ করতে পারবো, সিম্বলের সাইজও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি এখানে সিম্বলের সাইজ 5 থেকে 20 করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সিম্বল সাইজ দিতে পারবেন। একইভাবে আমরা ক্লাসিফাইয়ে যে আমাদের ক্লাসিফিকেশন মেথডটাও চেঞ্জ করতে পারবো। আপাতত আমি বাই ডিফল্ট যে মেথডটা আছে সেই মেথডটা ইউজ করে পয়েন্ট ম্যাপটা প্রিপেয়ার করে দেখাচ্ছি। এরপর যদি আমি এখানে অ্যাপ্লাই এবং ওকে দিই, তাহলে যেটা হচ্ছে লোয়ার নাম্বার যেই থানাগুলোতে আছে বা যেই থানার কোডগুলো হচ্ছে একটু কমের দিকে বা একটু হচ্ছে নিচের দিকে আছে, সেগুলোকে তারা হচ্ছে খুব ছোট ছোট আকারের হচ্ছে পয়েন্ট ম্যাপ দিয়ে দেখাচ্ছে, এবং যেসব থানার কোড হচ্ছে আমার লার্জার নাম্বারে আছে সেগুলো একটু বড় নাম্বার দিয়ে দেখাচ্ছে। এখন সেম কাজটাই আমরা বিজিডি এডিএম 3 তে চলে যাই। এখানে যে পপুলেশনের ডেটাটাকে আমরা পয়েন্ট দিয়ে দেখানোর চেষ্টা করি। আমি সিম্বলিতে চলে যাচ্ছি, সিম্বলিতে যাওয়ার পরে আমি ইউজ করব গ্র্যাজুয়েটেড সিম্বল। গ্র্যাজুয়েটেড সিম্বলে আমার ভ্যালু ফিল্ডে থাকবে হচ্ছে পপুলেশন, এবং এখানে আমি সাইজ এবং টেমপ্লেট এবং ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এটা একটু দেয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেয়া আছে কারণ আমার মেইন যে লেয়ারটা বা মেইন যে ফিচার ক্লাসটা সেটা হচ্ছে একটা পলিগন ফিচার ক্লাস। সো পলিগন ফিচার ক্লাসের মধ্যে আমি পপুলেশনের ডেটাটা পয়েন্ট আকারে দেখাবো। পয়েন্টের জন্য এক ধরনের কালার হবে এবং তার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে। আমি চাইলে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি আপাতত হচ্ছে একটা কালার মোটামুটি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই ওকে দিচ্ছি। এখন দেখি আমাদের ম্যাপটা কিন্তু একটা পয়েন্ট ম্যাপ রিপ্রেজেন্ট করছে। একই পপুলেশন ডেটা দিয়ে প্রথমে আমি হচ্ছে কোরোপ্লেট ম্যাপ করেছি, এখন একই পপুলেশন ডেটা দিয়ে আমি হচ্ছে পয়েন্ট ম্যাপ তৈরি করে দেখিয়েছি। এখন আমি দেখেই বুঝতে পারছি যে যেখানে আমার পয়েন্টের মার্কার সাইজ হচ্ছে ছোট সেখানে আমার পপুলেশন কম, যেখানে আমার পয়েন্টের মার্কার সাইজ হচ্ছে অনেক বড় সেখানে আমার পপুলেশন অবশ্যই বেশি। সো এইভাবে আমরা একটা পলিগন ফিচার ক্লাসে বা একটা পলিগন এরিয়াতেই আমরা একই সাথে কোরোপ্লেট ম্যাপ বা পয়েন্ট ম্যাপ ইউজ করে একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমরা পয়েন্ট ম্যাপ তৈরি করার জন্য আমাদের কাছে যদি কোনো পয়েন্ট ফিচার ক্লাস থেকে থাকে তাহলে সেই পয়েন্ট ফিচার ক্লাস ইউজ করেও আমরা পয়েন্ট ম্যাপটা তৈরি করতে পারবো। সো আমরা কোরোপ্লেট ম্যাপ এবং পয়েন্ট ম্যাপ কিভাবে তৈরি করতে হবে এবং এটা থেকে পরবর্তীতে আমরা কিভাবে একটা সিম্পল ম্যাপ লেআউট তৈরি করতে পারবো এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ছোট্ট একটি ফাংশন ইউজ করা দেখবো যেটা আমরা অলরেডি প্রপার্টি বক্সে দেখেছিলাম, ডেফিনেশন কোয়েরি। এই কোয়েরি বিল্ডার ইউজ করাটা আমরা আজকে দেখবো। কোয়েরি বিল্ডার ইউজ করার আগে আমি আমার অ্যাড করা ডাটাগুলোতে কিছু চেঞ্জেস আনতে যাচ্ছি। আমি লেয়ার প্রপার্টিস বক্সটা ক্লোজ করে দিচ্ছি। বিজিডি এডিএম 3 তে আমি এটা সিম্বলিজিটা চেঞ্জ করে আমার যে ফিচারের যে সিঙ্গেল সিম্বল ছিল আমি সেটাই রেখে দিচ্ছি। এরপর আমি থানার যে লেয়ারটা ছিল সেটাকে চেক অন করে দিচ্ছি, এবং এইটার যে পয়েন্ট ফিচার ক্লাসটা ছিল সেটাকেও আমি জাস্ট একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন আমি এই ম্যাপে একটা হচ্ছে ডেফিনিশন কোয়েরি প্লেস করবো, বা আমি একটা কোয়েরি বিল্ডার দিয়ে একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করার চেষ্টা করব। আমাদের এখানে থানার যে সেই ফাইলটা আছে বা থানার যে ফিচার ক্লাসটা আছে, এখানে আমরা আগেই বলেছি আমাদের কিছু থানা কোড আছে। সো আমি একটা পার্টিকুলার থানা কোড কোন এরিয়াতে আছে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করব। সো এটার জন্য আমি চলে যাব হচ্ছে বিডি হেডকোয়ার্টার থানার লেয়ার প্রপার্টি বক্সে, এখানে চলে যাব ডেফিনেশন কোয়েরিতে। ডেফিনেশন কোয়েরির আন্ডারে চলে যাব হচ্ছে কোয়েরি বিল্ডার, যেখানে আমি আমার এক্সপ্রেশনটা লিখবো, এবং আমি জানতে চাচ্ছি থানা কোড ইকুয়াল টু, এরপরে আমরা এখানে গেট ইউনিক ভ্যালুস টাতে ক্লিক করব। গেট ইউনিক ভ্যালুসে ক্লিক করলে আমি যে কলামটার নাম এখানে হচ্ছে ক্লিক করে নিয়ে এসেছি, যেমন থানা কোডের কলামের নামটা আমি এখানে নিয়ে এসেছি, এই কলামে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু হচ্ছে এখানে চলে আসবে। সো আমি চাইলে এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করে দিতে পারি।
অর আমি এখানে পুরো জিনিসটাই টাইপ করতে পারি। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে থানা কোড ইকুয়াল টু 94 আছে কোন কোন থানাতে বা কোন কোন এলাকাতে। আমি এটা ওকে করে দিচ্ছি, এরপর হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে। অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে থানার যে হেডকোয়ার্টার পয়েন্ট ফিচার ক্লাসটা ছিল সেটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার পয়েন্ট ফিচার ক্লাসের সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে। তার মানে এখন এখানে সেই এরিয়াগুলোই রিপ্রেজেন্ট করছে যাদের আমার থানা কোড হচ্ছে 94। সো এইভাবে আমি যদি আমার কোনো ফিচার ক্লাস থেকে বা কোনো ধরনের আমার যে ম্যাপ লেয়ার গুলো আছে সেখান থেকে যদি আমি কোনো ধরনের পার্টিকুলার ইনফরমেশন আমি এক্সট্রাক্ট করতে চাই, লাইক আমার কোনো একটা পার্টিকুলার কোডের এরিয়া কোনগুলো সেগুলো খুঁজে পেতে চাচ্ছি, বা কোনো একটা পার্টিকুলার এরিয়া ভ্যালু যদি আমার কাছে থাকে, সেই পার্টিকুলার এরিয়ার ভ্যালুর নিচে কোন কোন জায়গাগুলো আছে বা তার চেয়ে লার্জার এরিয়া কোথায় আছে সেগুলো যদি খুঁজে বের করতে চাই, এরকম পার্টিকুলার কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হলে আমরা কোয়ারি বিল্ডার ইনফরমেশনটা আর কোয়ারি বিল্ডার যে আমার ট্যাবটা আছে সেটা ইউজ করতে পারি, যেখানে এক্সপ্রেশন বিল্ড করে আমি হচ্ছে আমার ডিজায়ার্ড যে কোয়ারিটা আছে সেটা এক্সট্রাক্ট করে নিতে পারবো। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা প্রথমে হচ্ছে একটা কোরোপ্লেট ম্যাপ প্রিপেয়ার করা শিখেছি, যেখানে আমাদের একটা পপুলেশনের ডেটা দেয়া ছিল একটা পলিগন ফিচার ক্লাসের সাথে। সেখানে আমরা পলিগনের ফিচার ক্লাসে পপুলেশনের ইনফরমেশনটাকে প্রত্যেকটা পলিগনে কালার দিয়ে রিপ্রেজেন্ট করা দেখিয়েছি এবং আমরা ডিসকাস করেছি যে ক্লাসিফিকেশন মেথড যেগুলো আছে, ক্লাসিফিকেশন মেথডগুলো ভ্যারি করেও আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের রেজাল্ট বা ডিফারেন্ট টাইপের আউটপুট পেতে পারি এবং সেখান থেকে আমি একটা ম্যাপ লেআউট প্রিপেয়ার করতে পারি। আমি আজকের ক্লাসে প্রপারলি কোনো ম্যাপ লেআউট প্রিপারেশন দেখাইনি, আমি জাস্ট বলে দিয়েছি যে আমরা প্রত্যেকটা আউটপুটের পরেই হচ্ছে আসলে ম্যাপ লেআউট প্রিপেয়ার করতে পারি। সেকেন্ড যে কাজটা করেছি, পয়েন্ট ম্যাপ প্রিপেয়ার করেছি। পয়েন্ট ম্যাপ প্রিপারেশনের শুরুতে আমি একটা পয়েন্ট ফিচার ক্লাসের ম্যাপ অ্যাড করেছি, যেটা ছিল বাংলাদেশের হেডকোয়ার্টার থানার একটা ম্যাপ এবং এই ম্যাপে আমরা হচ্ছে থানার কোডের বেসিসে পুরো ম্যাপটাকে একটা পয়েন্ট মার্কার দিয়ে দেখানোর চেষ্টা করেছি। পয়েন্টের একটা ফিচার ক্লাসকে আমরা কিন্তু পয়েন্ট মার্কার দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যেটা করেছি, আমরা পিজিটি ADM3 যে পলিগন ফাইলটা ছিল সেখানে পপুলেশনের ফিল্ডটা দিয়ে আমরা একটা পয়েন্ট ম্যাপ তৈরি করেছি। পয়েন্ট ম্যাপ তৈরি করে আমরা দেখিয়েছি যে একই অ্যাট্রিবিউট ইনফরমেশনকে আমার একই ম্যাপে কিভাবে একবার কোরোপ্লেট ম্যাপ এবং কিভাবে একবার পয়েন্ট ম্যাপ হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। কোরোপ্লেট ম্যাপ এবং পয়েন্ট ম্যাপ দেখানোর পর আমরা চলে গিয়েছিলাম একটা ছোট্ট ফাংশন দেখার জন্য, যেটা হচ্ছে কোয়ারি বিল্ডার। আমরা সেখানে হচ্ছে একটা ডেফিনিশন কোয়ারি প্লেস করেছি, একটা এক্সপ্রেশন লিখেছি, লিখে আমরা কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করেছি। সো এই হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়ালে ছিল। টিউটোরিয়ালে প্রত্যেকটি কাজ করার পরে অবশ্যই টিউটোরিয়ালটি সেভ করবেন। আমি টিউটোরিয়ালটি একবার সেভ করে নিচ্ছি। আশা করি আপনারা সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশন মেথডে আলাদা আলাদা করে কোরোপ্লেট ম্যাপের রেজাল্টগুলো কেমন আসছে এটা অবশ্যই প্লে করে দেখবেন।